আমাদের রাহবার মুর্শিদুন আল মুকাররম আল্লামা সাহেব কবিলা রহমতুল্লাহি আলাইহি কোনো অভিভাবকে ইলাকান কোনো ছাত্র ছাত্রী নিয়া দোয়া চাইলে আল্লামা সাহেব কবিলা রহমতুল্লাহি আলাইহি এই দোয়াগুলা বাতাইয়া দিতা লগে আরো একটা দোয়া শামিল করতা যে শিক্ষার্থী যেন শিক্ষা গ্রহণ করার আগে আগে ডাইন হাত যেন বুকুর বাম হাতে হাত রাখিয়া এই দোয়াটা পাঠ করে। এই দোয়া হইল ইয়া আল্লাহু ইয়া নূরু ইয়া হাক্কু ইয়া মুবিনু। তিনবার করিয়া যদি এই রব্বির শাহলি সহ এই দোয়া পাঠ করে তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন তার স্মরণ শক্তিরে রব্বুল আলামিন খুলিয়া দেন। সুবহানাল্লাহ। স্মরণ শক্তি বৃদ্ধি করার কোরআন সুন্নাহ মোতাবেক আর কোনো উপায় নাই। আর স্মরণ শক্তি বৃদ্ধি করার সায়েন্সের কোনো ব্যবস্থা আছে কিনা আমার জানা নাই। ঐতিহ্যবাহী দেওখলস মাইজগ্রাম দাখিল মাদ্রাসার 13তম বাৎসরিক পবিত্র ওয়াজ ও মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের প্রাণপ্রিয় ছাত্র এবং ছাত্রীবৃন্দু এবং অত্র এলাকার সম্মানিত হাজিরানে মজলিস, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারও লাখো শুকরিয়া আদায় করি যে আজকে এবং এই মুহূর্তে আমরা প্রত্যেক সুস্থ শরীরে এই মুবারক মাহফিল এই জান্নাতুর বাগানও হাজির হইতাম পারছি। তাই এই জান্নাতুর বাগানের পক্ষ থাকিয়া আমরা সম্মিলিতভাবে রব্বুল আলামিনের দরবারও শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। যেহেতু আমার সামনে এই ঐতিহ্যবাহী মাদ্রাসার আমাদের প্রাণপ্রিয় ছাত্র এবং ছাত্রীবৃন্দু, আমি তোমাদের উদ্দেশ্যে মুখতসর আলোচনা করার চেষ্টা করব। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা যে সময় লেখাপড়া করছি সেই সময় আমরা আসাতেজায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, বিশেষ করে প্রাথমিক আমাদের শ্রদ্ধেয় আসাতেজায়ে কেরাম হলোর শিক্ষা আসলো আমরা যেন কোরআন এবং সুন্নাহ মোতাবেক লেখাপড়া করি, অর্থাৎ কোরআন এবং সুন্নাহর নিয়ম অনুযায়ী যেন লেখাপড়া করি। কোরআন এবং সুন্নাহ মোতাবেক লেখাপড়ার আল্লাহ পাক রব্বুল ইজ্জতের প্রদত্ত হইল মানুষের স্মরণ শক্তি বা জেহেন শক্তি কারোরে বেশি দিছুন, কারোরে কম দিছুন, কিন্তু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরা শিক্ষা প্রদান করছেন যদি জ্ঞান গ্রহণ করতে কারোর দুর্বলতা মনে হয় তাহলে আমরা যেন এই দোয়াগুলা পাঠ করি নেই। বর্তমান সময় এগুলা
আমরা পাঠ করি না বলেই চলে। ওলাগে আমরা সর্বপ্রথম যে মক্তব্য শিক্ষা গ্রহণ করছি, এই মক্তব্য যে সময় সূরাগুলা মুখস্থ করছি, আমরা কায়দার মাঝে সবক গ্রহণ করছি, এই কায়দার মাঝেই এই দোয়াগুলা লেখা ছিল। আর এই লেখাগুলা আমরা আসাতিজায়ে কেরাম হলে শিক্ষা প্রদান করতা। যেমন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খাইর। বিশেষ করিয়া আমাদের রাহবার মুর্শিদুন আল মুকাররম আল্লামা সাহেব কবিলা রহমতুল্লাহি আলাইহি কোনো অভিভাবকে ইলাকান কোনো ছাত্র ছাত্রী নিয়া দোয়া চাইলে আল্লামা সাহেব কবিলা রহমতুল্লাহি আলাইহি এই দোয়াগুলা বাতাইয়া দিতা, লগে আরো একটা দোয়া শামিল করতা যে শিক্ষার্থী যেন শিক্ষা গ্রহণ করার আগে আগে ডাইন হাত যেন বুকুর বাম হাতে হাত রাখিয়া এই দোয়াটা পাঠ করে। এই দোয়া হইল ইয়া আল্লাহু ইয়া নূরু ইয়া হাক্কু ইয়া মুবিনু। তিনবার করিয়া যদি এই রব্বি ইশরাহ লি সহ এই দোয়া পাঠ করে, তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন তার স্মরণ শক্তিরে রব্বুল আলামিন খুলিয়া দেন। সুবহানাল্লাহ। স্মরণ শক্তি বৃদ্ধি করার কোরআন সুন্নাহ মোতাবেক আর কোনো উপায় নাই। আর স্মরণ শক্তি বৃদ্ধি করার সায়েন্সের কোনো ব্যবস্থা আছে কিনা আমার জানা নাই। ওলাগে আমরা কোরআন সুন্নাহ মোতাবেক এই শিক্ষা গ্রহণ করতে গেলে এই পদ্ধতিটি যদি আমরা অনুসরণ করি, আমরা ধারাবাহিকভাবে আমলে পরিণত করি, নিঃসন্দেহ আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমাদের প্রাণপ্রিয় ছাত্র ছাত্রী হলোর স্মরণ শক্তিরে বাড়াইয়া দিবা। আর বর্তমান সময় আমি মনে করি এই দোয়াগুলা বড় প্রয়োজন এই কারণে যারা রে আল্লাহ স্মরণ শক্তি দান করছেন এরা তো স্মরণ শক্তি আছে, আর যারা নাই এরা বড় অসহায়ত্ব ফিল করে। আল্লাহ তো ব্যবস্থা প্রদান করছেন, আমরা নিরাশ না হইয়া অসহায় না হইয়া যদি আল্লাহর উপরে ভরসা রাখিয়া এই আমল করতাম পারি, আলহামদুলিল্লাহ আমরা বিশ্বাস রাখতাম আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তার কুদরত দ্বারা আমরা স্মরণ শক্তিরে বাড়াইয়া দিবা। আল্লাহ আমরা তামাম রে এই আমল করার তৌফিক দান করুক, আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, আজকের এই মুবারক মাহফিল খুবই গুরুত্বপূর্ণ মাহফিল, যার কারণে এই মুবারক মাহফিল আমরা যেখানেও থাকি না কেন এই মুবারক মাহফিল সশরীরে অংশগ্রহণ করার জন্য চেষ্টা করি। কারণ আজকে এই মুবারক মাহফিল সম্মানিত উলামায়ে কেরাম হল তাশরিফ আনবা বিষয় ভিত্তিক কোরআন এবং সুন্নাহ মোতাবেক সময় উপযোগী দিক নির্দেশনা মোতাবেক আলোচনা রাখবা। আমরা যদি ধৈর্য সহকারে আলোচনা শ্রবণ করি, পরবর্তীতে এগুলারে আমরা আমলে পরিণত করতাম পারি, তাহলে ইনশাল্লাহ দুনিয়ার জিন্দিগিরে আল্লাহ সফল করে দিবা, রহমতময় করে দিবা।
বরকতময় করে দিবা, শান্তিময় করে দিবা, ইজ্জতময় করে দিবা। আর দুনিয়ার জিন্দিগিরে এইসব নিয়ামত দান করলে নিঃসন্দেহ আখিরাতে আল্লাহ যে প্রতিশ্রুতি প্রদান করছেন সেই প্রতিশ্রুতি মোতাবেক আমরা রে মকসুদে মঞ্জিল পৌঁছাইয়া দিবা। এই মর্মেও আল্লাহ পাক রব্বুল ইজ্জতে ঘোষণা করেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, যে নিশ্চয়ই যারা তাদের প্রতিপালককে না দেখিয়া ভয় করছে, আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তাদের গুনাহসমূহ ক্ষমা করে দেন, মাফ করে দেন। আর প্রতিদান হিসাবে আল্লাহ আমরা জান্নাতুল ফিরদাউস দান করেন। আলহামদুলিল্লাহ। আমি মুখতসর এক আয়াতে করিমা ও তিলাওয়াত করলাম, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। রব্বুল আলামিনে আমরা এই জমিন সৃষ্টি করার আগে এই আসমান জমিন तमाम সৃষ্টি জগৎ আল্লাহ সৃষ্টি করছেন। যেখানে যে নিয়ামতের প্রয়োজন সেই মোতাবেক আল্লাহ এই জমিনটাও সৃষ্টি করছেন। আলহামদুলিল্লাহ। যখন এই আসমান জমিন আমরা লাগে উপযোগী হয়েছে তখনই প্রাণী হল আল্লাহ এই জমিনও সৃষ্টি করছেন। যত প্রাণী হলরে এই জমিনও সৃষ্টি করছেন, আবার প্রত্যেকের বেলায় আল্লাহ ঘোষণা দিয়া রাখছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যত এই জমিনও আগমন করবা প্রত্যেকেই এই দুনিয়া থেকে বিদায় নিতে হইব। এতে জিন্নাত আর ইনসান নাই, যত ধরনের প্রাণী হল আল্লাহ সৃষ্টি করছেন প্রত্যেকেই জমিন থেকে বিদায় অবশ্যই নিতে হইব। কিন্তু বিশেষ করে জিন্নাত আর ইনসানরে এই জমিন আল্লাহ এক উদ্দেশ্যে সৃষ্টি করছেন। এই উদ্দেশ্য হইল এই জমিনের অধিবাসীগণ যেন রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হয়। আর প্রতিদান স্বরূপ রব্বুল আলামিনে এরারে প্রতিদান হিসাবে আখিরাতের জিন্দেগির লাগিয়া আল্লাহ জান্নাত হল সৃষ্টি করে রাখছেন। এই জান্নাত হল এই অধিবাসী হলরে উপহার হিসাবে প্রদান করব। আলহামদুলিল্লাহ। দুনিয়ার জিন্দেগি কতক্ষণ কখন এগুলা আমরার পূর্বে যারা এই জমিনে আগমন করছেন তারারও জানা ছিল না, আমরারও জানা নাই, কিয়ামত পর্যন্ত কারো জানা থাকতো নাই। যার কারণে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইরশাদ করছেন, তুমি তাই সর্বক্ষণ জানিও যে এই মুহূর্তটা আমার শেষ মুহূর্ত। যেহেতু আমরার জানা নাই শেষ মুহূর্ত, আল্লাহর হাবিবের শিক্ষা দেন যে মুহূর্ত অতিবাহিত ঘটায় ও মুহূর্তের শেষ মুহূর্ত মনে করলে তোমার দুনিয়ায় জিন্দেগি সুন্দর হইব। লাগি আল্লাহর হাবিবে ফরমাইন, আকসিরু যিকরাহা জিল্লাযাতিল মাউত। তুমি তাই বেশি বেশি করে সেই মৃত্যুর কথা স্মরণ করো যে মৃত্যুর কথা স্মরণ করলে দুনিয়ায় স্বাদ বিনষ্ট হয়। আমরাও দেখি যে আমরা পাড়া প্রতিবেশী দেখি কোনো মানুষ দুনিয়া থেকে বিদায় হইলে 2-4 দিন আমরার ভিতরে ভয় থাকে, আর এই ভয়ে আমরারে খাজ করে। ও ভয় থাকে যখন অন্যর মৃত্যু দেখি আমরা মনে মনে ভয় হয় যে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই।
যার কারণে যত ফাঁসান দিলা মানুষ ঔকা, নাফরমান ঔকা, নেককার ঔকা, প্রত্যেকে ভয় পায়। ভিতরে ঈমান আছে, হয়তো গুনাহগার, কিন্তু এই ভয় যতদিন ভিতরে থাকে 2-4 দিন, ততদিন আমরা সোজা হইয়া কোরআন এবং সুন্নাহ মোতাবেক জীবনযাপন করার চেষ্টা করি। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর হাবিবে ফরমাইতরা ও ভয়রে যদি তুমি তাই দিলের মাঝে রাখি লাইতে পারো, তাহলে গুনাহ থেকে হেফাজত আল্লাহ করবা। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা তৌফিক দান করুক, আমরা যেন এই ভয় মনে থাকে যে আমার এই মুহূর্তটা শেষ মুহূর্ত, তাহলে আমরা গুনাহ থেকে বাঁচিয়া থাকার উপায় হইব। অসংখ্য অগণিত নিয়ামতের দ্বারা আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরার ওই জমিন সৃষ্টি করছেন। যত প্রাণী হল সৃষ্টি করছেন, সব প্রাণী থেকে শ্রেষ্ঠতা আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আদম সন্তানরে দান করছেন। আলহামদুলিল্লাহ। যত প্রাণী হল সৃষ্টি করছেন, সব প্রাণী থাকিয়া শ্রেষ্ঠ সৌন্দর্যর দিক দিয়েও শ্রেষ্ঠতা দান করছেন। কারণ আল্লাহ পাক রব্বুল ইজ্জত নিজে সুন্দর, যার কারণে সৌন্দর্যে পছন্দ করুন। তার কুদরতি হাত দ্বারা ইনসান জাতির আল্লাহ সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। যেখানে যে নিয়ামতের প্রয়োজন, সেই নিয়ামতের দ্বারা আল্লাহ এই জমিনও আমরা সৃষ্টি করছেন। আবার এই নিয়ামত গুলা আমরা অধীনস্থ করে দিছ। এই যে অঙ্গ প্রত্যঙ্গ গুলা আমরা তাবে বানাইয়া দিছেন, যে মুহূর্তে আমরা ইচ্ছা করি আমরা অঙ্গ প্রত্যঙ্গ গুলারে হুকুম করা লাগে না, দিলর মাঝে আনলে অঙ্গ প্রত্যঙ্গ গুলা যেগুলা দিল আনি ওগুলা নিয়ে সামনে হাজির থাকে। সুবহানাল্লাহ। যেমন আমার দিল আইছে, আমি কাফটা হাতও নিতাম, দিল আবার আইতে দেরি হয়েছে, কিন্তু আমার সামনে কাফ নিয়ে আমার হাত প্রস্তুত। সুবহানাল্লাহ। এই যে অঙ্গ প্রত্যঙ্গ গুলা অধীনস্থ করে দিছেন খেদমতর লাগিয়া আমরা দান করছেন। যদি এই অঙ্গ প্রত্যঙ্গ গুলারে শুকরিয়া আদায় না করতাম পারি, ভালো কাজও না লাগাইতাম পারি, তাহলে এই অঙ্গ প্রত্যঙ্গ গুলা কিয়ামতের ময়দানও আমরার বিরুদ্ধে মালিকের দরবারও ফরিয়াদ জানাইব, আর সেই মোতাবেক আমরার ফয়সালা নেওয়া হইব। যদি ভালো কাজও লাগাইতাম পারি, কাল কিয়ামতের ময়দানও এই অঙ্গ প্রত্যঙ্গ গুলা আমরার পক্ষে সাফাই গাইব, আমরার পক্ষে সুপারিশ করব। আর এই সুপারিশের কারণে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা রে জান্নাতুল ফিরদাউস দান করব। আল্লাহ আলিমুল গায়ব, আল্লাহ সব কিছু অবগত, আল্লাহ সব কিছু জানেন, কিন্তু এর পরেও আল্লাহ এই অঙ্গ প্রত্যঙ্গ গুলারে সাক্ষীর স্বরূপ আমরা লাগি রাখছেন। ওলাগে আমরা সতর্ক অবস্থায় আমরা যেন জীবনযাপন করতাম পারি। বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল ইজ্জতে অসংখ্য অগণিত নিয়ামত দান করছেন, যে নিয়ামতের সংখ্যা নির্ধারণ করা আদৌ কারোর পক্ষে সম্ভব নয়। আল্লাহ ঘোষণা করুন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তুমি তাই যদি আমার নিয়ামতগুলোর গণনা করতে চাও, কারোর পক্ষে এই নিয়ামতের পহল তুমি তাই গণনা করে শেষ করা সম্ভব নয়। এই নিয়ামতের যেন আমরা কদর করি, কারণ আল্লাহ ঘোষণা করেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে অসংখ্য অগণিত নিয়ামত দান করছি, এই অসংখ্য অগণিত ছোট বড় নিয়ামতর শুকুর গুজার করলে এই নিয়ামত হলরে আমি বর্ধিত করে দিব, বালাইয়া দিব, বলাইয়া দিব। আলহামদুলিল্লাহ।
আর না শুকরি করলে দুনিয়ার জিন্দগিতেও জিল্লতের জিন্দগি, বেইজ্জতের জিন্দগি দান করুন, আখিরাতও কঠিন থাকি কঠিন শাস্তি প্রদান করুন। ওলা কি আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারও আমরা ফরিয়াদ জানাই, আয় আল্লাহ তোমার দেওয়া ছোট বড় তাম নিয়ামতের পরিপূর্ণভাবে শুকুর আদায় করার তৌফিক দান করো, আমিন। দ্বিতীয়ত হইল আল্লাহ ঘোষণা করেন, ওয়া আল্লাইসা লিল ইনসানু ইল্লা মা সা, এবং মানুষ যাহা করে তাহাই পায়। আমরাও সামাজিকভাবে একে অন্যরে উদাহরণ দেয়া থাকি, যেমন কর্ম তেমন ফল। দুনিয়ার কর্মের উপরে আখিরাতের ফলাফল। দুনিয়ার কর্ম যদি আমরা রব্বুল আলামিনের হুকুম মোতাবিক, সেই মোতাবিক হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা মোতাবিক আমরা এই সামান্য দিনের সফরটে শেষ করতাম পারি, আলহামদুলিল্লাহ। দুনিয়ার জিন্দগিতে আল্লাহর রহমত, বরকত, শান্তি, ইজ্জত দান করবা। আখিরাতের জিন্দগিতে যে প্রতিশ্রুতি দান করছেন, সেই প্রতিশ্রুতি মোতাবিক আমরা জান্নাতুল ফিরদাউস দান করবা, আমিন। দুরূদ শরীফ পড়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। কোন ভালো জিনিসটাকেও আমরা শিক্ষা গ্রহণ করি, আর বালা প্রোগ্রামও খারাপ হইলেও তার থেকে যেন আমরা শিক্ষা নেই। আমরা বর্তমানে লক্ষ্য করছি, আমরা বাংলাদেশও ইসলামী মাহফিলগুলা দেখা যায় 4-5 লক্ষ মানুষের সমাগম ঘটে। আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সেনে শুকরিয়া আদায় করি, ইসলামী মাহফিল তো ঠিক কিনা? কিন্তু এর থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে হইব। আমরা লক্ষ্য করিয়া যে এই জাতীয় ইসলামী মাহফিলগুলোর কোন কারণে আমার জানা নাই, যে এই জাতীয় মাহফিলগুলো আমার দেখা মতো আমি দেখছি না যে মাহফিলগুলো দুরূদ শরীফ পাঠ করা হয় না। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইরশাদ করেন, ছোট আকারে মাহফিল হোক আর বড় আকারে হোক, যে মাহফিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শুরুতে এবং শেষ মুহূর্তে দুরূদ শরীফ পাঠ করা না হইব, এই মাহফিলটা আল্লাহ গ্রহণ করেন না, কবুল করেন না। এটা কি ভুল শুদ্ধ আমার জানা নাই। এর থেকে আমরা শিক্ষা গ্রহণ করতাম যে আমরা ছোট হোক বড় মাহফিল হলো যেন বেশি বেশি করি দুরূদ শরীফ পাঠ করি, যাতে আল্লাহ আমরা এই মাহফিল গুলারে দ্রুত কবুল করুন, হোক আমিন। দুরূদ শরীফ এত মতবরক আমল যে অন্য কোনো আমল করিয়া আল্লাহর কাছে দাবি করা যায় না, দাবি জানাই যায় না। দুরূদ শরীফের আমল করিয়া সরাসরি রব্বুল আলামিনের দরবারও দাবি করা যায়, সুবহানাল্লাহ। আমরা হাদিস শরীফও পাই যে দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে আল্লাহর হাবিবর উম্মত হলে দুরূদ শরীফ পাঠ করলে এই দুরূদ শরীফের হাদিয়া মদিনা পাক পৌঁছাইবার লাগে আল্লাহ ফেরেশতা হলরে নিযুক্ত করিয়া রাখছেন। সঙ্গে সঙ্গে ফেরেশতা হলে এই দুরূদ শরীফের হাদিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত পৌঁছাইয়া দেয়, সুবহানাল্লাহ। আবার আমরা হাদিস শরীফও পাই, কিতাবও পাই যে দুনিয়ার যে কোনো প্রান্ত থাকিয়া আল্লাহর হাবিবর উম্মত হলে যদি দিলর মাঝে ইশক এবং মহব্বতের সাথে বিশেষ করে পবিত্রতা হাসিল করিয়া হুজুর সহিত
দুরূদ শরীফ পাঠ করেতে আল্লাহ এই দুরূদ শরীফ রে মাধ্যম ছাড়া ফেরেশতা হল ছাড়া সরাসরি এই ব্যক্তির আওয়াজ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খান মুবারক পৌঁছায়া দেন। সুবহানাল্লাহ। সরাসরি আল্লাহর হাবিবে এই আওয়াজ শুনতে পারেন, এই ব্যক্তির পরিচয় পায়, এই ব্যক্তির বাপরও পরিচয় পায়। সুবহানাল্লাহ। বলে কি আমরা বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করতাম, অন্যান্য আমলকে কবুল করাইবার এক মাধ্যম হইল দুরূদ শরীফ পাঠ করা। এটা কোনো আমরার মুখর কথা নাই, স্বয়ং রব্বুল আলামিনে ঘোষণা করেন কোরআনুল কারীমও এই আয়াতে কারীমা আল্লাহ নাজিল করছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ ঘোষণা করেন নিশ্চয় আমি এবং আমার तमाम ফেরেশতা হলে আমার হাবিবের উপরে দুরূদ শরীফ পাঠ করি। সুবহানাল্লাহ। হুকুম করেন হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তুমি তাই না বেশি বেশি করে আমার হাবিবের উপরে দুরূদ শরীফ পাঠ করো আর যথাযথ সম্মানে আমার হাবিবের সালাম জানাও। আল্লাহ আমরা তৌফিক দান করো, আমিন। রব্বুল আলামিন আমরা সৃষ্টিকর্তা, রব্বুল আলামিনে কোনো ইবাদত বন্দেগি করেন না, করার কোনো প্রয়োজনও নাই। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে রব্বুল আলামিনে তার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পাঠ করেন। সুবহানাল্লাহ। আমরা হুকুম করেন আমরাও দুরূদ শরীফ পাঠ করতাম। যদি আয়াতে করিমা আল্লাহ নাজিল না করতা হয়তো বর্তমান সময় আমরা দুরূদ শরীফ থেকে বিরত রাখার লাগিয়া এরা প্রকাশ্যে চেষ্টা করল না, এই তলে তলে ষড়যন্ত্র না হলে প্রকাশ্যভাবে মুসলমান হলরে বাধাগ্রস্ত করল, ঠিক কিনা? কিন্তু এটা সম্ভব না, বলে কি তারা চক্রান্ত করে যাতে ইমানদার মুসলমান হলে আল্লাহর হাবিবর মহব্বত থেকে জুদা করার লাগিয়া এই চক্রান্ত, বলে কি আমরা সেই দিকে লক্ষ্য রাখতে হইব। আমরা জানি যে আমরা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা প্রদান করছেন নমাজও আমরা দুরূদ শরীফ পাঠ করি। আচ্ছা, নমাজও যদি কোনো ব্যক্তি বিশেষ যে কোনো ব্যক্তি, মা বাবা হইলে সবচেয়ে বড় শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, এর পরবর্তীতে বাকি যত সব আসুন, মা বাবারেও সালাম দিলে নমাজ ফাসিদ ঘোষণা করা হয়। কিন্তু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে সালাম না দিলে নমাজে আল্লাহ কবুল করেন না, গ্রহণযোগ্যতা পায় না। এই যে আমরা সালাম দেই, দুরূদ শরীফ পাঠ করি, এই দুরূদ শরীফ যদিও নির্দিষ্ট নমাজর লাগি নাই, অন্যান্য সময় এই দুরূদ শরীফ পাঠ করা যায়, কোনো সন্দেহ নাই, আমরা অবশ্যই পাঠ করতাম। কিন্তু বিগত জিন্দেগির মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, আউলিয়া কেরাম আমরা পর্যন্ত আমরা নমাজের বাইরে এই দুরূদ শরীফ পাঠ করার প্রয়োজন মনে করি না, কারণ ডেইলি আমরা পাঁচবার নমাজের মধ্যে এই দুরূদ শরীফ হল পাঠ করি নেই, ঠিক না? যার কারণে আমরা অন্যান্য দুরূদ শরীফের চর্চা করি, দুরূদ শরীফ পাঠ করি। কথাটা বুঝতাম পারছি নি? কিন্তু এখন বোঝা যায় যে শিক্ষা দেওয়া ওর যে আমরা যেন আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা ব্যতীত যেন আর কোনো দুরূদ শরীফ পাঠ না করি। বিগত জিন্দেগির ইমানদার মুসলমান হলে এখানে সাহাবায়ে কেরাম হল থেকে লইয়া আমরা আগ মুহূর্ত পর্যন্ত এই দুরূদ শরীফের পরে অন্যান্য দুরূদ শরীফ হল পাঠ করছেন, আমরা শিক্ষা প্রদান করছেন। হাদিস শরীফও তো অন্যান্য দুরূদ শরীফও হলো পাওয়া যায়, ঠিক না? যেটা দেখা গেল হাদিস শরীফও আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা ব্যতীত আর কোনো দুরূদ শরীফ হাদিস শরীফও স্থান পাইল না হয়। এটা হইলে একটা চক্রান্ত। এই চক্রান্ততে গিয়া নিজরে রক্ষা করতে হইব।
আহলে পরিবারকে রক্ষা করতে হইব। আল্লাহ আমরা তামাম রে এই জাতীয় চক্রান্ত থেকে হেফাজত করুকা, আমরা ইমান আমলকে রক্ষা করার তৌফিক দান করুকা। আমি আর আলোচনার এদিকেই তো করতাম চাইয়ান না। আল্লাহ আজকের এই মুবারক মাহফিলটা প্রথম থেকে শেষ পর্যন্ত কবুল আর মঞ্জুর করুকা। বিশেষ করিয়া এই প্রতিষ্ঠান বা এই মুবারক মাহফিল দেশ বিদেশ থেকে যত আল্লাহর বন্দার বান্দি হলে সাহায্য সহযোগিতা করছেন, স্থানীয়ভাবে যত আল্লাহর বন্দার বান্দি হলে খেদমত অংশগ্রহণ করছেন, মেহনত করছেন, তামাম সাহায্য সহযোগিতা সহ এই মেহনত খেদমতরে আল্লাহ কবুল আর মঞ্জুর হরুকা। এর জরিয়ায় বিশেষ করিয়া كان قد استاذ بأخوال بني عدي من الطائفة النجارية ومكث فيهم شهرا سقيما يعلون سقمه وشكواه، ولما تم من حمله على الراجع 9 أشهر قمرية وآن للزمان أن ينجلي عنه صدى، حضرت أمه ليلة مولده آسية ومريم في نسوة من الحظيرة القدسية، وأخذ المخاض فولدته النبي صلى الله عليه وسلم نورا يتلألأ سنا صلى الله صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم أيها المبعوث فينا لتبين الأمر المطاع صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك أنت شمس أنت Ya
رب میری درود اور سلام دیدہ نبی پر اپنی مدام بلغ العلا بکماله کشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين رب ارحمهما كما ربياني صغير رب ارحمهما كما ربياني صغير اے اللہ تمہیں دیا کری امرا رے معفوری دیو تمہیں مہربانی کری امرا تمام اور زندہ مردہ ماں بابا رے معفوری دیو اللہ جنتر বাগান রুজিলায় অত্র এলাকার तमाम মুর্দেগান সহ তোমার হাবিবর যত উম্মত হল কবরস্থ হইছন तमाम রে মাগফিরাত দেও तमाम রে জান্নাতুল ফিরদাউস নসিব ফরমাও আমরা যারা রে জমিনে রাখছো সুস্থতা দান করো নেক হায়াত দান করো তোমার মকবুল গোলামি নসিব ফরমাও যতদিন হায়াতে বাকি রাখো একমাত্র তুমি মালিকর দরজার মুহতাজ সারা দুসরা কারোর দরজার মুহতাজ বানাইও না আমরা तमाम রে হালাল রুজির দরজা খুলে দেও হালাল ব্যবসা বাণিজ্য করবার তৌফিক আল্লাহ খাস করে আমরার ভাই বিরাদর বাচ্চা কাচ্চা যারা বিদেশ বাড়িতে আছেন তারা রে সহি সালামতে রাখো সুস্থতা দান করো হালাল রুজির দরজা খুলে দেও মেহেরবানি করছো দয়া করছো নিয়ামত হিসাবে আমরা রে আওলাদ হল দান করছো ফরনেওয়ালা আওলাদ হল সিনার খুলি দেও মকসুদে মঞ্জিল পৌঁছাইয়া দেও तमाम পরীক্ষার্থীদের বেহতরিন কামিয়াবি নসিব ফরমাইয়া तमाम মা বাবার কলিজারে ঠান্ডা করে দেও আয় আল্লাহ আরহামুর রাহিমিন আসমানি জমিনি तमाम গজব থেকে হেফাজত করো আল্লাহ তোমার যত বান্দা আর বান্দি হলে দেশ বিদেশ থেকে আল্লাহ তোমার হাবিবর করো এই জান্নাতের বাগানে বিগত সময় সাহায্য সহযোগিতা করছেন বর্তমানে করতে আসুন সামনে দিও করবাই আল্লাহ तमाम সাহায্য সহযোগিতারে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ আরহামুর রাহিমিন তোমার হাবিবর করো রে আর এই মাহফিলে তরক্কির সাথে কিয়ামত পর্যন্ত তুমি জারি আর বাকি রাখো আল্লাহ আল্লাহ আমরার জানা অজানা যত বেমারি খলাসন ও আল্লাহ তোমার কুদরত দ্বারা শিফায়ে আজিলা করো আয় আল্লাহ যতদিন জমিনে রাখো সুস্থতা দান করো নেক হায়াত দান করো তোমার মকবুল গোলামি নসিব ফরমাও আল্লাহ আমরা রে ফালাইয়া রাখি আমরা রে ঈমানের আজমাইশ করিও না হায়াতর দর খতম হয়ে গেলে গুনাহ থেকে পাক সাফ করিয়া জবানের মাঝে কলিমা জারি রাখিয়া খাতেমা বিল খায়র নসিব ফরমাইও ও আল্লাহ দয়া করে তোমার হাবিবর तमाम উম্মত হলরে সাকরাতর মুসিবত থেকে রক্ষা করিও আয় আল্লাহ যে সময় দুনিয়া থেকে বিদায় দিবা ও সময় সাকরাতর মুসিবত সাহায্য করিও আখিরাতে কামিয়াব করে দিও আয় আল্লাহ আরহামুর রাহিমিন মাহফিলের পক্ষ থেকে লক্ষ কোটি সালাত ওয়া সালাম সোনার মদিনায় পৌঁছাইয়া দিও তোমার হাবিবের রূহে পাক আমরা तमाम রূহে খুশ করে দিও तमाम সাহাবায়ে কেরাম তাবিঈন তবে তাবিঈন আয়ামে মুস্তাহিদিন
সালফে সালেহিন আয় আল্লাহ तमाम মুহাদ্দিসিন کرام মুফাসসিরিন کرام तमाम তরিকতর तमाम বুজুর্গানে کرام সহ হযরত শাহজালাল মাজারি দায়মনি রহমাতুল্লাহি আলাইহি 360 আউলিয়া সহ মুর্শিদুনা আল্লামা সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহি দরজারে বুলন্দ করে দেও ওগর রূহ মুবারক আমরা तमाम রূহে খুশ করে দেও ওগর রসিলায় আমরা দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও যার যে মুকাসিদ আছে নেক বানাই দেও আর পুরা করে দেও যার যে বিমার আছে তোমার দারুল শিফা থেকে শিফা আজিলা ফরমাও ওয়া ফাওয়িদ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ বিফadli সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين